সকল শিক্ষার্থীকে ম্যাথামেটিক্যাল স্টাডি সেন্টারে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা পূর্ববর্তী ভিডিওতে দশম শ্রেণীর ত্রিকোণমিতির কোষে দেখি 20 অধ্যায়ের 1 থেকে 9 নম্বর দাগের অঙ্কগুলি আলোচনা করেছি। আজকে বাকি দাগের অঙ্কগুলি আলোচনা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো 10 দাগের অঙ্কটা কি বলেছে, একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পুনরাবর্তন করেছে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লেখো। আচ্ছা, রশ্মিটি দ্বারা উৎপন্ন কোণটা কত? রশ্মিটি দ্বারা উৎপন্ন কোণ কত না -5.1/12 পাই। এবার এটাকে যদি তুমি পূর্ণ ভেঙে নাও তাহলে কত হবে? 5/12 কত হচ্ছে? 61 পাই/12। দেখো এই কোণটা দেওয়া আছে রেডিয়ানে, অর্থাৎ বৃত্তীয় পদ্ধতি আছে। তুমি কি করবে এটাকে না ষষ্ঠিক পদ্ধতি বের করবে। তার জন্য কি করবে না যে কোণটা দিয়ে সেটা লিখে নাও, কত দিয়ে গুণ করবে না 180 ডিগ্রি বাই পাই, রেডিয়ান দিয়ে গুণ করো। এই পাই পাই কেটে দাও, 12 দিয়ে গুণ করলে আসছে 12, 15, 180। এটা গুণ করলে আসছে কত তোমার? 915 ডিগ্রি। এবার তুমি নিশ্চয়ই জানো, ক্লাস 8-এ নিশ্চয়ই পড়েছো, তোমরা পাই চিত্র করেছো। পাই চিত্রের মোট কেন্দ্রীয় কোণের মান কত? 360 ডিগ্রি। অর্থাৎ কোনো একটা ঘড়ি যদি একবার পুনরাবর্তন করে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে না 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার কি করবে? 360 দিয়ে এটাকে তুমি ভাগ করে নাও। তাহলে 360 দিয়ে 915কে তুমি ভাগ করে নাও। তাহলে 36 দিয়ে 72, 720, এটা 5 নামলো, 2 9 11, 7 8 9 195। তাহলে এটাকে তুমি লিখতে পারো -360 ডিগ্রি গুণ 2 যোগ 195 ডিগ্রি। এবার লক্ষ্য করে দেখো, এখানে চিহ্নটা কি আছে? মাইনাস। তোমরা নিশ্চয়ই জানো, যদি কোনো রশ্মি ঘড়ির কাঁটার দিকে করে তাহলে সেটা কি হয়? সেটা ঋণাত্মক হয়, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিক হলে সেটি হচ্ছে ধনাত্মক। যেহেতু তোমার এখানে চিহ্নটা মাইনাস আছে, তাহলে এখানে তোমাকে বুঝতে হবে এটা রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। তাহলে উত্তর কি লিখবে? অতএব রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে, দেখো 360 সঙ্গে কত গুণ আছে? 2 গুণ আছে, তাহলে দুবার পুনরাবর্তন করেছে। ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে, এবং তারপরে দেখো কত যোগ আছে? 195। তারপরে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দাগ নম্বর 11। দেখো কি বলেছে, এবিসি একটি সমদ্বিবাহু অঙ্কন করেছি যার সমান বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান 45 ডিগ্রি। কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। কোণ এবিডি, কোণ বিএডি, কোণ সিবিডি এবং কোণ বিসিডি এর বৃত্তীয় মান নির্ণয় করি। দেখো একটা ছবি আঁকি, একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজটার নাম দেওয়া হচ্ছে এবিসি। এবিসি। আচ্ছা, এই এবিসি কোণের মানটা তোমার বলে দিয়েছে কত? 45 ডিগ্রি। আর কি বলে দেওয়া আছে? কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। এই বিন্দুটার নাম হচ্ছে তোমার ডি, বিন্দুতে ছেদ করলো। তাহলে তোমাকে বাকি কোণ অর্থাৎ এবিডি, অর্থাৎ এই কোণটা বের করতে হবে। বিএডি, এই কোণটা বের করতে হবে। সিবিডি, এই কোণটা বের করতে হবে। এবং বিসিডি, অর্থাৎ এই কোণটা বের করতে হবে। প্রথমে লক্ষ্য করে দেখো, যেহেতু এবিসি কোণের মান কত বলে দেওয়া আছে? 45 ডিগ্রি। তাহলে এবিসি কোণের মানটা কত বলে দেওয়া আছে তোমার? 45 ডিগ্রি। আবার লক্ষ্য করে দেখো, এই বিডিটা কি? বিডিটা হচ্ছে, যেহেতু আমরা লিখতে পারি বিডিটা হচ্ছে কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোণ এবিডি সমান সমান কোণ সিবিডি সমান সমান কত না 45 ডিগ্রি বাই 2। অর্থাৎ এই কোণটা তোমার সমান দুভাগে ভাগ হয়েছে। এবার এটা তোমার কিন্তু ডিগ্রিতে, অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতি আছে, তোমাকে বের করতে বলেছে বৃত্তীয় পদ্ধতিতে। তার জন্য কি করবে না এটাকে তুমি পাই বাই 180 দিয়ে গুণ করে নাও। আচ্ছা, 45 4 হয় 180, তাহলে কত উত্তর বেরোলো? পাই বাই 4 2 8, এত রেডিয়ান।
আবার লক্ষ্য করে দেখো এ বি সি একটা কি বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে যেহেতু এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ যার এ বি বাহুর সঙ্গে বিসি বাহুটা সমান, অর্থাৎ এই বাহুটা এই বাহুটা সমান, তাহলে তোমরা কি জানো যদি অনুরূপ বাহু দুটো সমান হয় তাহলে অনুরূপ কোণ দুটো কি হবে সমান হবে। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে বিএসি কোণ বিএসি সমান সমান বিসিএ বিসিএ সমান সমান, তোমরা জানো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কথায় 180 ডিগ্রি, তার মধ্যে উপরের এই কোণটা কত বলে দিচ্ছে 45 ডিগ্রি, এটা তুমি বাদ দিয়ে দাও, যেহেতু কোণ দুটি সমান তাই তুমি কি করবে 2 দিয়ে ভাগ করে নাও। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো 180 থেকে 45 বাদ দিলে কত হয় 135 ডিগ্রি বাই 2, এটা তোমার কিন্তু ষষ্ঠিক পদ্মে মানটা বেরোলো। এবার তুমি কি করবে এটাকে বৃত্তীয় পদ্মে পরিণত করবে, তার জন্য কত দিয়ে গুণ করবে না পাই বাই 180 দিয়ে তুমি গুণ করো। 15 নাম তাই 15 নয় 135, 15 12 180, আবার দেখো 3 3 9 3 4 12, তাহলে কত উত্তর বেরোলো তোমার 3 পাই বাই 4 2 8। এবার লক্ষ্য করে দেখো এই কোণটাকে তুমি লিখতে পারো বিএডি, বিএসি কোনো যা বিএডি কোনো তাই, এবং বিসিএ কোনো যা বিসিডি কোনো তাই, একই কোণ বিসিডি, তাহলে এটা উত্তর কত হলো তোমার না 3 পাই বাই 8। দাগ নম্বর 12 দেখো, দাগ নম্বর 12 কি বলেছে না এ বিসি একটি সমবাহু ত্রিভুজ যার ভূমি হচ্ছে বিসি, এই বিসি বাহুটাকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে বিসির সঙ্গে সিইটা সমান হয়। এবার এ আর ইটাকে যুক্ত করা হলো, এই যে ত্রিভুজটা উৎপন্ন হলো অর্থাৎ এ সি ই ত্রিভুজটা উৎপন্ন হলো, এই এ সি ই ত্রিভুজের কোণগুলোর বৃত্তীয় মান তোমাকে বের করতে বলেছে। প্রথমে দেখো এবিসি কি ত্রিভুজ বলেছে, এবিসি ত্রিভুজ বলেছে একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এবিসি কি ত্রিভুজ না সমবাহু ত্রিভুজ। আর তোমরা নিশ্চয়ই জানো যে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান কত হয় 60 ডিগ্রি, তাহলে এই কোণের মানটা আমরা 60 ডিগ্রি বলতেই পারি, অর্থাৎ এ সি বি কোণের মান কত 60 ডিগ্রি। আবার লক্ষ্য করে দেখো এটা হচ্ছে ত্রিভুজটার অন্তঃস্থ কোণ এবং এটা কি বহিস্থ কোণ, তোমরা নিশ্চয়ই জানো যে অন্তঃস্থ কোণ এবং বহিস্থ কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে এ সি ই কোণের মান কত হবে তোমার না 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এটা বিয়োগ করলে কত আসছে তোমার 120 ডিগ্রি। এটা কিন্তু ষষ্ঠিক পদ্ধতিতে, তোমাকে কিন্তু বের করতে বলেছে বৃত্তীয় পদ্ধতিতে, তার জন্য কি করবে এটাকে পাই বাই 180 দিয়ে তুমি গুণ করে নাও, 0 0 কেটে দাও, 6 2 12 6 3 18, তাহলে কত বেরোলো তোমার না 2 পাই বাই 3 রেডিয়ান। আবার লক্ষ্য করে দেখো যেহেতু ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ এ বি সি ত্রিভুজটা, তাহলে সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে সমবাহু ত্রিভুজের যে কোনো দুটো বাহু সমান আমরা বলতেই পারি, তাহলে এখান থেকে আবার বলা যেতে পারে যে বিসি বাহুর সঙ্গে সঙ্গে এসি বাহুটা সমান, আবার তোমার প্রদত্ত দেওয়া আছে কি না বিসি বাহুর সঙ্গে সি বাহু সমান, আবার কি বলা আছে আবার বলা আছে তোমার যে বিসি বাহুর সঙ্গে সিই বাহুটা সমান, তাহলে এখান থেকে তুমি বলতেই পারো বিসির সঙ্গে এসি সমান, বিসির সঙ্গে সিই সমান, তাহলে এখান থেকে বলতে পারা যায় এসির সঙ্গে সিই সমান, অর্থাৎ এসি বাহুর সঙ্গে সিই বাহু সমান, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা তোমার সমান হয়ে গেল। এবার লক্ষ্য করে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে দুটো বাহু যেহেতু সমান তাহলে অনুরূপ কোণ অর্থাৎ এই কোণ এবং এই কোণের মানটা কি হবে সমান হবে, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো সি এ ই কোণ কোণ সি এ ই কোণ সমান সমান সিই এ কোণ সিই এ কোণ, কোণ দুটো সমান এবং এই কোণ দুটোর মান কত হবে দেখো প্রত্যেকটা কোণের মান কত হবে, দেখো এই কোণের মান তুমি অলরেডি বের করেছো কত না 120 ডিগ্রি বা 2 পাই বাই 3, আর তোমরা নিশ্চয়ই জানো যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, যেটাকে আমরা পাই রেডিয়ান রূপে কল্পনা করি, তাহলে পাই মাইনাস এই কোণের মান কত বেরিয়েছে তোমার 2 পাই বাই 3, যেহেতু কোণ দুটো সমান তার কি করবে 2 দিয়ে এটাকে ভাগ করে নেবে, এবার উপরে 3 লসাও করে নাও, তাহলে 3 পাই মাইনাস 2 পাই বাই এখানে কত 2, তাহলে 3 পাই থেকে 2 পাই বাদ দিলে কত আসে পাই বাই 3, আর এটা কত আসছে হাফ, তার মানে কত হলো তোমার উত্তর পাই বাই 6। নম্বর 13 কি বলেছে দেখো যে কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ পাই বাই 3 5 পাই বাই 6 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। আচ্ছা প্রথম কোণটির মান কত বলে দেওয়া আছে না প্রথম কোণটির আমরা ষষ্ঠিক মানটা বের করে নেব, ষষ্ঠিক মান
আচ্ছা, দেওয়া আছে তোমার কত না π/3। দেখো এটা বৃত্তীয় পদ্ধতি আছে, তার জন্য কি করবে, এটাকে কত দিয়ে গুণ করবে তুমি না 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করে নাও। তাহলে পাই পাই কেটে দাও, 3 6 18, তাহলে কত বেরোলো তোমার 60 ডিগ্রি। এবার আসি দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান আমাকে বের করতে হবে। আচ্ছা, দ্বিতীয় কোণটির মান কত বলে যাচ্ছে না 5π/6, এটাও রেডিয়ানে দেওয়া আছে। তুমি তাহলে ষষ্ঠিক পদ্ধতি বের করবে, তার জন্য কত দিয়ে গুণ করবে না 180/পাই দিয়ে গুণ করে নাও। পাই পাই কেটে দাও, 6 3 18 অর্থাৎ 30 ডিগ্রি, আর 5 3 15 কত হলো 150 ডিগ্রি। এবার তৃতীয় কোণটির ষষ্ঠিক মান এটা তোমার বলে দেওয়া আছে কত না 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে তোমরা চতুর্থ কোণটির ষষ্ঠিক মান কি করে বের করবে, তোমরা নিশ্চয়ই জানো চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত হয় 360 ডিগ্রি। তার মধ্যে তোমার 3টে কোণ বলে দেওয়া আছে, কি করবে এই 3টে কোণকে জাস্ট যোগ করে বিয়োগ করে দাও। তাহলে কত হবে তোমার এটা 60 ডিগ্রি, এটা আসছে 150 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। তাহলে এটা কত এলো 360 ডিগ্রি মাইনাস এটা যোগ করে আসছে তোমার কত না 300 ডিগ্রি। তাহলে বিয়োগ করে কত আসছে তোমার 60 ডিগ্রি, অর্থাৎ চতুর্থ কোণটির ষষ্ঠিক মান তোমার কত পেলে না 60 ডিগ্রি। এবার এখান থেকে তুমি বের করবে কি চতুর্থ কোণটির বৃত্তীয় মান বের করে নাও। তাহলে বৃত্তীয় মানটা কি করে বের করবে, এটা ডিগ্রিতে দেওয়া আছে অর্থাৎ তুমি রেডিয়ানে প্রকাশ করবে, তার জন্য কত দিয়ে গুণ করবে না π/180 দিয়ে গুণ করে নাও। এই 0 0 কেটে দাও, 6 3 18, তাহলে কত পেলে তুমি না π/3 রেডিয়ান। 14-1 এমসিকিউ। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, একটি ঘড়ির এবার আসি 14-এর এমসিকিউ। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। এটা উত্তর হবে তোমার -2π রেডিয়ান, যেটা আছে তোমার অপশান ডি এর মধ্যে। কি করে বুঝবে, দেখো একটা ঘড়ি যখন এই দিকে আবর্তন করে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যখন আবর্তন করে, তোমরা নিশ্চয়ই জানো একবার পূর্ণ আবর্তনে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে না -360 ডিগ্রি। তোমরা নিশ্চয়ই জানো 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, তাহলে -360 ডিগ্রি মানে কত হবে -2π রেডিয়ান। এবার আসি দাগ নম্বর 2-এরটা কি বলেছে, দেখো π/6 রেডিয়ানের মান কত সঙ্গে সমান। দেখো π/6 রেডিয়ান আছে, এটা তুমি কি আছে রেডিয়ান আছে, তুমি ডিগ্রিতে পরিণত করবে, তাহলে কত দিয়ে গুণ করবে তুমি 180/পাই দিয়ে গুণ করে নাও। তাহলে পাই পাই কেটে দাও, 6 3 18, তাহলে কত বেরোলো তোমার না 30 ডিগ্রি। উত্তর হলো কত তোমার 30 ডিগ্রি, যেটা আছে তোমার কত না অপশান ডি এর মধ্যে। এরপর আসি 3 নম্বর দাগের অঙ্কটা। দেখো কি বলেছে না একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত হবে। দেখো সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মানের সূত্র তোমরা ক্লাস 8-এ নিশ্চয়ই পড়েছো, 2 × n - 2 × 90 ডিগ্রি বাই n। যেহেতু এটা সুষম ষড়ভুজ বলেছে, ষড়ভুজ মানে কটা বাহু আছে 6টা বাহু আছে, তাহলে n এর জায়গায় তুমি কি বসাবে না 6 বসিয়ে দাও। তাহলে 2 × 6 - 2 × 90 ডিগ্রি বাই 6। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো 2 × 6 থেকে 2 বাদ দিলে কত 4 × 90 ডিগ্রি বাই 6, তাহলে 6 15 90, তাহলে কত আসছে তোমার 4 2 8 8 15 120 ডিগ্রি। তুমি এটা পেলে ডিগ্রিতে, কিন্তু তোমাকে বের করতে বলেছে বৃত্তীয় পদ অর্থাৎ রেডিয়ানে বের করতে হবে। তার জন্য কি করবে তুমি π/180 দিয়ে গুণ করে নাও, 0 0 কেটে দাও, 6 2 12 6 3 18, তাহলে কত উত্তর বেরোলো তোমার না 2π/3। উত্তর কত বেরোলো তোমার না 2π/3, যেটা তোমার আছে অপশান বি এর মধ্যে। এবার আসি দাগ নম্বর 4-এরটা। দেখো 4 নম্বরটা কি বলেছে না s = r থিটা, থিটা পরিমাপ করায় বৃত্তীয় পদ্ধতিতে, থিটা পরিমাপ করায় সর্বদা বৃত্তীয় পদ্ধতিতে, যেটা তোমার আছে অপশান বি এর মধ্যে। এবার আসি 5 নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো না এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণের মান যদি 120 ডিগ্রি হয়, তাহলে সি কোণের মান কত হবে। দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমরা আঁকছি, এটা বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ, এটাকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলি। এটার নাম দিলাম ধরো এ বি সি ডি। এই বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণের মানটা অর্থাৎ এ কোণের মানটা বলে দিয়েছে কত 120 ডিগ্রি। তোমাকে সি কোণের মানটা বের করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো একটা উপপাদ্য তোমরা করেছো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয় পরস্পর সম্পূরক হয়। তাহলে এ কোণের মান যদি 120 হয়, তাহলে সি কোণের মানটা কত হবে সম্পূরক, মানে তোমরা নিশ্চয়ই জানো দুটো কোণের যোগফল যখন 180 ডিগ্রি তখন তাকে কি বলা হয় একটি কোণকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। তাহলে সি কোণের মানটা কি করে বের করবে না 180 ডিগ্রি থেকে তুমি কি করবে 120 ডিগ্রিটা বাদ দিয়ে দাও, তাহলে কত পেলে তুমি 60 ডিগ্রি। এটা তোমার ডিগ্রিতে বেরোলো অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতি বেরোলো, কিন্তু তোমাকে বের করতে বলেছে কি বৃত্তীয় পদ্ধতি। তার জন্য কি করবে তুমি π/180 দিয়ে গুণ করে নাও, 0 0 কেটে দাও, 6 3 18, তাহলে কত বেরোলো তোমার না π/3 অর্থাৎ π/3 রেডিয়ান।
যেটা তোমার আছে অপশান এ এর মধ্যে। এবার আসি 14 দাগের বি এর নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। তোমরা নিশ্চয়ই জানো কোনো একটা রশ্মি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে সেই কোণটি কি হয়, সর্বদা ধনাত্মক। তাহলে বিবৃতিটা কি না, বিবৃতিটা হচ্ছে সত্য। এবার আসি 2 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দেখো এই রশ্মিটা কি করছে না, ঘড়ির কাঁটার দিকে আবর্তন করেছে। কবার আবর্তন করেছে না, দুবার। তোমরা নিশ্চয়ই জানো যে একবার পূর্ণ আবর্তনের জন্য রশ্মিটি কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ঘড়ির কাঁটার দিকে তার জন্য মাইনাস লিখবে 360 ডিগ্রি। তাহলে কবার আবর্তন করেছে, দুবার। তাহলে একে 2 দিয়ে গুণ করে নাও, তাহলে কত আসছে -720 ডিগ্রি। তার কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া আছে কি না, শুধু 720 ডিগ্রি দেওয়া আছে, অর্থাৎ চিহ্ন কোনো দেওয়া নেই। তাহলে এই বিবৃতিটা কি হবে না, এই বিবৃতিটা হচ্ছে মিথ্যা। এবার আসি 14 দাগের সি, শূন্যস্থান পূরণ করো। দেখো প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে না, পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। পাই রেডিয়ান হচ্ছে একটি ধ্রুবক কোণ। শূন্যস্থানে কি লিখবে, ধ্রুবক। 2 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান কত হয়। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান তোমরা মনে রাখবে 56 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এটা আসন্ন মানে প্রায় লেখা হয় এটা। এবার 3 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো না, 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত। আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটি সম্পূরক কোণ বলা হয়। আবার জানো তোমরা 180 ডিগ্রি মানে কত, পাই রেডিয়ান। অর্থাৎ সম্পূরক কোণের একটা কোণ থেকে অপর কোণে যখন সম্পূরক কোণ বের করবে কি করবে, জাস্ট এই পাই থেকে তুমি সেই কোণটি বাদ দিয়ে দাও। তাহলে তোমার কোণটা দেওয়া আছে কত, 3π/8। তার জন্য কি করবে না, পাই - 3π/8 করো। এখানে তুমি 8 লসব করে নাও, তাহলে 8π - 3π, তাহলে কত আসছে তোমার না 5π/8। অর্থাৎ 3π/8 এর সম্পূরক কোণের মান কত না 5π/8। এবার আসি 15 দাগের 1 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো, একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণটির রেডিয়ানের মান আর হলে r/d এর মান কত হবে তোমাকে নির্ণয় করতে হবে। ধরে নিচ্ছি আমরা, ধরি কোণটির ষষ্ঠিক মান সমান সমান x ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি বলতে পারো x ডিগ্রি সমান সমান কি না ডি। আবার দেখো x ডিগ্রি দেওয়া আছে, এই x ডিগ্রি তুমি কি করবে না রেডিয়ানে কোণ পরিবর্তন করবে। তার জন্য কত দিয়ে গুণ করবে না π/180 দিয়ে গুণ করে নাও। অর্থাৎ এটা কত হলো না πx/180 ডিগ্রি। যেটা বলে দিয়েছে তোমার কি রেডিয়ানে প্রকাশ করেছো, এটা তুমি কি লিখতে পারো আর লিখতে পারো। এবার তোমাকে বের করতে বলেছে কি না r/d এর মান তোমাকে বের করতে বলেছে। কি করবে, আর এর জায়গায় বসাবে কত না πx ডিগ্রি বাই 180 ডিগ্রি বাই ডিগ্রির জায়গায় কত বসাবে না ডি এর জায়গায় তুমি বসাবে x ডিগ্রি। এবার কি করবে, এটাকে তুমি ক্যালকুলেশন করলে কত পাচ্ছ না πx/180 ডিগ্রি। তো এটাকে তুমি উল্টে নিলে কত লিখবে 1/x ডিগ্রি, x ডিগ্রি কেটে দাও, তাহলে কত উত্তর হলো তোমার π/180 ডিগ্রি। অর্থাৎ 15 থেকে 2 এর অঙ্কটা কি বলেছে দেখো, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান লেখো। তোমরা নিশ্চয়ই জানো যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় একটিকে অপরটি কি বলা হয়, পূরক কোণ। এই 90 ডিগ্রি কোণটাকে তোমরা লিখতে পারো 89 ডিগ্রি 60 মিনিট। আবার এটাকে তুমি লিখতে পারো 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। কারণ 60 সেকেন্ড মানে তোমরা জানো 1 মিনিট। অর্থাৎ এখানে 59 আর 1 যোগ করলে কত হচ্ছে না 60 মিনিট হয়ে যাচ্ছে। এখানে তুমি মিলে যাচ্ছে। তাহলে এবার লক্ষ্য করে দেখো এই কোণ থেকে অর্থাৎ 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড থেকে তুমি বাদ দেবে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এটা তুমি বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছ 5 5 10 শূন্য থেকে 2 4 6, 5 কত 9, 4 গিটে 9, 3 কত 5, 2 গিটে 5, 3 কত 9, 6 গিটে 9, 6 কত 8, 2 গিটে 8। অর্থাৎ তুমি এখান থেকে বলতে পারো 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এর পূরক কোণ সেটা কত না 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। এটা তোমার উত্তর। 15 থেকে 3 এর অঙ্কটা কি বলেছে দেখো, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করি। আচ্ছা প্রথমে কোণ দুটির সমষ্টি আমরা বের করে নিই। তাহলে কোণ দুটির
সমষ্টি কত, না এই কোণ দুটোকে তুমি যোগ করে নাও, কত আছে তোমার, না 65°56'55" যোগ 64°3'5" এই কোণ দুটোকে যোগ করে নাও, তাহলে 65°56'55" তার তলায় লেখো 64°3'5" এটাকে যোগ করলে কত আসছে, 55 আর 5 হচ্ছে 60 সেকেন্ড, 56 আর 3 হচ্ছে 59 মিনিট, 5 আর 4 9, 6 6 12, 129। এবার লক্ষ্য করে দেখো এখানে 129° লেখো, আবার তুমি জানো 60 সেকেন্ড সমান কত, 1 মিনিট, তাহলে 59 আর 1 যোগ করলে কত হয়ে গেল তোমার, না 60 মিনিট। আবার দেখো 60 মিনিট সমান তোমরা জানো কত, 1 ডিগ্রি, তাহলে এটাকে তুমি লিখতে পারো কত, না 130°, অর্থাৎ কোণ দুটির সমষ্টি তোমার কত বেরোলো, 130°। তাহলে এক্ষেত্রে তৃতীয় কোণটির মানটা কত হবে, অর্থাৎ তৃতীয় কোণটির ষষ্ঠিক মান তোমার কত আসছে, না ষষ্ঠিক মান তোমার নিশ্চয়ই জানো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, না 180°। তার থেকে তুমি কি করবে, 130 বাদ দিয়ে দাও, তাহলে কত এলো তোমার, না 50°। তাহলে অতএব তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে, তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে, না 50°। ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করার জন্য কি করবে, না π/180 দিয়ে গুণ করে নাও, 0 0 কেটে দাও, তাহলে উত্তর কত হলো তোমার, না 5π/18। এবার আসি 15 থেকে 4 অঙ্কটা কি বলেছে দেখো, একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, বৃত্তের কেন্দ্রে 63° পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বৃত্তের চাপের দৈর্ঘ্য কত বলেছে, না বৃত্ত চাপের দৈর্ঘ্য যেটাকে আমরা এস দিয়ে সূচিত করি সেটা কত বলেছে, না 220 সেমি। আচ্ছা কেন্দ্রীয় কোণের মানটা কত বলেছে, না কেন্দ্রীয় কোণটা বলেছে যেটাকে আমরা থিটা দিয়ে সূচিত করি সেটা কত বলেছে, 63°। তোমরা নিশ্চয়ই জানো এই কেন্দ্রীয় কোণটাকে কিন্তু সবসময় বৃত্তীয় পদ্ধতিতে পরিণত করতে হবে। তার জন্য কি করবে, 63° আছে, এটাকে রেডিয়ানে প্রকাশ করার জন্য π/180 দিয়ে গুণ করে নাও, তাহলে 9 দিয়ে কাটলে 9 7 63, 9 20 180, তাহলে তোমার কত বেরোলো, না 7π/20। এটা পাই রেডিয়ানে বেরোলো, কিন্তু তোমাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে, তার জন্য কি করবে, 7/20 লেখো, এই পায়ের মান তোমার নিশ্চয় জানো 22 7, এই 7 7 কেটে দাও, তাহলে 2 11 22, 2 10 20, তাহলে এখান থেকে তোমার বেরোলো 11/10 রেডিয়ান। এবার তোমরা সূত্রটা নিশ্চয়ই জানো যে এস সমান আর থিটা, তাহলে এখানে এস এর মান বসাও 220, আরটা তুমি বের করবে, থিটা কত, না 11/10। তুমি যদি কোনাকুনি গুণ করে দাও তাহলে 11 8 সমান সমান কত বেরোচ্ছে, না 220 × 10, তাহলে এখান থেকে আর এর মানটা কত বেরোচ্ছে, না 220 × 10/11, 11 দিয়ে যদি কাটাকাটি করো 11 2 22 0, তাহলে 20 10 200, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ তোমার কত পেলে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত, না 200 সেমি। এবার আসি 15 থেকে 5 অঙ্কটা কি বলেছে দেখো, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লেখো। দেখো একটা ঘড়ি এই দিকে আবর্তন করে ঘন্টার কাঁটা, তাহলে ঘন্টার কাঁটা একবার পূর্ণাবর্তনে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, না -360°। আবার তোমরা জানো -360° মানে কত, -2π রেডিয়ান। আবার দেখো ঘড়ির ঘন্টার কাঁটা একবার পূর্ণাবর্তনে 12 ঘন্টা আবর্তন করে, তাহলে 12 ঘন্টা, অর্থাৎ ঘন্টার কাঁটা 12 ঘন্টা আবর্তনে উৎপন্ন কোণ কত, সেটা না -2π রেডিয়ান। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টা আবর্তনে উৎপন্ন কোণ কত হবে, না -2π/12, তাহলে 2 দিয়ে কাটাকাটি করে না 2 6 12, অর্থাৎ -π/6, অর্থাৎ ঘন্টার কাঁটা 1 ঘন্টা আবর্তনে -π/6 রেডিয়ান কোণ উৎপন্ন, তো কোণ উৎপন্ন করবে। থেকে 20 অধ্যায়ের অঙ্কগুলি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সব সমাধান করলাম।
এই অঙ্কগুলো বোঝার ক্ষেত্রে যদি কারো কোনো সমস্যার সম্মুখীন হও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমরা পরবর্তী ক্ষেত্রে সেই অঙ্কগুলোর সমাধান করার আরেকবার চেষ্টা করব। এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে রাখো, যাতে এই ধরনের নিত্যনতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।